হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন মজাদার রেসিপিটা। আর রবিবারে তো সকলের মানে চিকেন তো হবেই, আর যদি হয় এমনভাবে শীতের সবজি দিয়ে বানানো তো অসম্ভব মজার। আমি খুব সহজ উপায়ে দেখিয়েছি। এখানে আমি চিকেনটা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ, একটু এটা ভিনিগার দিয়ে দিলাম। চাইলে লেবুর রস দিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ সয়া সসটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে নিলাম। আর যদি এই কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, শুধু ময়দা দিয়েই হয়ে যাবে। এখানে একটা ডিম দিয়ে নিলাম, দিয়ে একটা প্যাচুলা দিয়ে ভালোভাবে একটা মেখে নিচ্ছি। এটা হাত দিয়েই ভালোভাবে বেশি মাখানো হবে। তো দেখুন ভালোভাবে মাখানো আমার হয়ে গেছে। আমার লঙ্কা গুঁড়োটা একটু কম কম মনে হচ্ছিলো, তা আর একটু দিয়ে নিলাম। এটা মানে প্রয়োজন অনুযায়ী দিয়ে নিতে হবে। তারপরে আমি এটা ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন, রেস্টে রাখলে খুবই ভালো হয়। আর তারপরে আমি এটা তেলটা গরম করে নিয়েছি, একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। সবগুলো একসঙ্গে ভেজে নিলে কি হয়, চিকেন থেকে যে এক্সট্রা জলগুলো বার হয় সেটা দিয়ে তেলটা ছিটিয়ে ওঠে বা ভাজার সময় বেশিভাবে গলে যায়, সিদ্ধটা বেশি হয়ে যায়। তো এভাবে একটা একটা করে দিলে আমার মনে হয় তো ভালো হয়। তো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এটা একদম সহজ উপায়ে যে কেউ বানাতে পারবে না। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অনুরোধ রইল। আর বলতে ভুলবেন না আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আর আপনারা যদি এইভাবে বানিয়ে থাকেন কেউ অবশ্যই বলবেন আমাকে। তো আমি এভাবে চিকেনটা প্রথমে ভেজে তুলে নিয়েছি। সেই সেম তেলে আমি এখানে 2টো তেজপাতা, একটু ডালচিনি, এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু লাল হয়ে গেছে। তারপরে 2টো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, দিয়ে পেঁয়াজটা আবারও ভালোভাবে লাল হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ মানে 2 আদা রসুন কুচিয়ে নিয়েছি। তো চাইলে বাটাও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো আমি আদা রসুন কুচি দিয়ে নিলাম, দিয়ে এটা আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু কুচিয়ে দিয়েছি তো এর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ দিয়ে নিতে হবে। তারপরে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, লবণ সব 1 টেবিল চামচ করে দিয়ে নিচ্ছি। এখানে জিরে, মরিচ, ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্সড আছে দিয়ে নিলাম। লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আর এখানে 7টা 8টা লঙ্কা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি, সেটা আবার দিয়ে নিলাম। দিয়ে আমি কিন্তু এখন জল দেব না, ওই লঙ্কা থেকে যেটা বাটা আছে ওতেই আমার হয়ে যাবে। তো মশলাটা দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে যখন এমন তেল ছেড়ে দিয়েছে, আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে নিয়েছি। তো দেওয়ার পরে আমি এখানে একটু লেবুর রস দিয়ে নিলাম। দিয়ে আমি লেবুর রসটা কিন্তু 1 টেবিল চামচের মতো দিয়েছি, না চাইলে স্কিপ করতে পারেন। এখানে পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম রেড আর গ্রিন আছে, তো এগুলো সবগুলো আমি দিয়ে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি, আশা করছি দেখে বুঝতে পেরেছেন। তো একটু কষিয়ে নিলাম। একটা টমেটো একই সঙ্গে প্রায় দিয়ে নিলাম। টমেটোটা একটু ছোট ছোট করে কেটে রেখেছি। তো দেওয়ার পরে এটা আবার একটু ভালোভাবে ভাজা করে নিলাম। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণে চলে যাবে। তো ভাজা হয়ে গেছে আমার, এগুলো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে নেব। এটা এতটা কম সময় লাগে, হাতে সময় কম থাকলে তো এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো এটা যতটা সময়ও কম লাগে ততটাই টেস্টি হয়। এখন আমি একটু জল দিয়ে নিচ্ছি। জলটা বেশি দেওয়া যাবে না, 1 কাপ পরিমাণে দিয়ে নিতে হবে। তো আমি দেওয়ার পরে একটু মানে দেখুন সস দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নেড়ে নেব। আর একটু মিট মশলা দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো, দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো জলটা একদম খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একদম হাফ কাপ জলে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখন এই জলটা দিলাম, দেখে বুঝতে পারছেন। তো আমার প্রায় রেডি হয়ে গেছে, একটু নাড়তে নাড়তে আমার শুকিয়ে আসবে। তো আমার রেডি হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। অসম্ভব মজার হয়েছে। আর বলতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটা। জাস্ট এটা অসাধারণ। ভাতের সঙ্গে বলুন, রুটি, পরোটা, লুচির সঙ্গে জাস্ট অসাধারণ, মানে এর কোনো তুলনা হবে না। এই চিকেনটা একবার হলেও ট্রাই করবেন।